তুমি কৃষ্ণ বংশীধারী মুকুন্দ মুরারি হরি, পারের কাণ্ডারি তুমি মঙ্গল আলয়, অখিল জীবের প্রতি অগতির তুমি গতি, সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয়। স্থাবর জঙ্গমাদি সৃজিলে তুমি বিধি, সুরগণ নিরবধি তব বন্দন গায়। আসমুদ্র হিমাচল স্বর্গমার্ত নভতল, নত শিরে চরণতল প্রণতি জানাই। তুমি কৃপাময় অতি, আমি অতি মূঢ়মতি, তোমার ভক্তি প্রীতি মোর কিছু নাই। তাই জীবন সাজেতে আসি, বাজাইয়ে মিলনবাসী, নিজ গুণে ও চরণে দিও মোরে ঠাই। যাক, বন্দনার ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত, আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধমযুক্তি আপনাদিগের হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম জানাই আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আমি আপনাদিগের শুভাশিসে নিয়ে মাথে চলব কবি কাব্য পথে। একমাত্র আপনাদিগের কৃপাতে আজ হতে পারে এই কবির কীর্তন। তাই তো আছেন যত ভক্ত ভক্তা নরনারী, আমি ভক্তি ভরে প্রণাম করি। সকলেই আমার শিরে শুভাশিস করবেন বরিশন। আজ আপনাদিগের আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মেনে নিয়ে এবার আমি ভূমিকা করতে চাই গ্রহণ। আপনাদিগের আছে জানা, স্বনামে কখনো কবিগান হয় না, এই জন্যে স্বনাম করিয়া পরিবর্জন। আমি নিশিকান্ত সরকার এই স্বনাম পরিবর্জন করে এবার কবিগানের সকলের ধার এবার ভূমিকার করতে চাই ধারণ। না, যাক, আসরের পরিবেশ একটু পরিবর্তিত হলো। তাই যত আছেন ভক্তবৃন্দে, রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো। এইবার নিশিকান্ত সরকার নাম ছাড়ি, আমি আবার কাব্যের ভূমিকা ধরি। এই কাব্য সভা বরাবরই কবিগান করতে চাই পরিবেশন। এবার আমি ভরদ্বাজ ঋষি হয়ে আমি আপনাদিগের সম্মুখে দাঁড়াইয়ে আমি হাতে নিয়ে সেই মধুর রামায়ণ। আগে বলি আমার পরিচয়ের সূত্র, আমি হলাম সেই আদিমুখী বাল্মীকির প্রিয় ছাত্র, আদিকবি বাল্মীকির প্রিয় ছাত্র। আমি ভরদ্বাজ ঋষি নাম করলাম ধারণ। সত্য কথা করি প্রকাশ, আর প্রতিপক্ষে থাকবে মুনি বেদব্যাস, যিনি নিজ হস্তে এই অনেক শাস্ত্রাদি করেছেন লিখন। আমি জানাই আপনাদিগের বাকে অনেক শাস্ত্রাদি লিখে আজ মহামুনি বেদব্যাস মনের পুলকে তিনি কিন্তু এসব করেছেন বর্ণন। দেখেছেন, ত্রিলক্ষ ব্রজশস্ত্রাণী নবলক্ষস্য আগম নব ব্যাকরণস্তথা, না, ত্রিলক্ষ ব্রজশস্ত্রাণী আর নবলক্ষস্য আগম, অষ্টাদেশ পুরাণেব্য নব ব্যাকরণস্তথা, আর সারং সারং পুনঃসারং রাধাকৃষ্ণ চতুরাক্ষরম। এই যে তিনি 3 লক্ষ ব্রজশাস্ত্র লিখেছেন। হ্যাঁ, 18 পুরাণ, 18 উপপুরাণ, 14 শাস্ত্র এবং 9খানা ব্যাকরণ ইত্যাদি গ্রন্থাদি লিখে উনি আপন মনের পুলকে উনি করেছেন হরিনাম কীর্তন। আজ আমার প্রতিপক্ষে সেই মহামণি বেদব্যাসকে রেখে আপনাদের সম্মুখে ডেকে আমি ভরদ্বাজ ঋষি
আমি আমার গুরুদেবের আজ্ঞায় থেকে আমি বর্ণনা করব রামায়ণ। তাই তো মধুর রামায়ণ নিয়ে হাতে আজ এসেছে আমি আপনাদের সাক্ষাতে। এবার মহামণি বেদব্যাসের সাথে হবে আমার কিছু কথোপকথন। তাই তো মানবিকভাবে বাবাজি সজল সরকার যিনি আজ সবার পক্ষে আমার প্রতিপক্ষে থেকে মহামণি বেদব্যাস হবেন তিনি। আপনারা আছেন যত গুণমণি, আপনারা সবাই বসে বসে করবেন আকর্ণন। তাই আবারও আপনাদের চরণে প্রণাম দিয়ে মায়েদের কথা স্মরণে নিয়ে আমার ভক্তি দিয়ে আমি সবাইকে করি সম্বোধন। তাহলে এইবার বলি আপনাদের পাশাপাশি আমি হলাম ভরদ্বাজ ঋষি। আমার গুরুদেব আদি কবি বাল্মীকি যে জন, আমি জানাই আপনাদের বাকে আমার গুরুদেব আদি কবি বাল্মীকি দিয়েছেন এই রামায়ণে লিখে। রামায়ণ কিন্তু প্রতিটি জনজীবন। কি দেব পরিচয়? এই রামায়ণ বিশ্বের সর্বলোকে চায়। দেখেছেন, রামের মতো বড় ভাই এ নাচয় কুঞ্জন, লক্ষণের মতো কনিষ্ঠ ভ্রাতা হলে পরে কে জগতে না আশা করে। ভরতের মতো ভ্রাতৃভক্তি রেখে অন্তরে যদি ভাই কোনো জন এইভাবে রামের সেবায় নিযুক্ত থাকে, আমি আপনাদের কাছে বলি ডেকে তাহলে ভরতের মতো ভাই নাচায় কুঞ্জন। জগৎ লক্ষ্মী সীতা যিনি বুঝে নিবেন আমার এই বাণী। সীতার মতো সতী নারী যদি কেউ ঘরে পায়, আপনারা বলুন দেখি নারী নরে এই জগতে কে তা না আশা করে? তাহলে জগৎ লক্ষ্মী সীতার মতো নারী সবাই জগতে চায়। তাহলে কি দেব নিদর্শন? এই রামায়ণ হলো প্রতিটি জনজীবন এবং একখানি আদর্শ গ্রন্থ এই বিশ্ববসুধায়। এই জগতে সবাই দিয়েছেন সিদ্ধান্ত যে রামায়ণ হলো আদর্শ গ্রন্থ। যে ভগবান রামচন্দ্র জগতে এসে আমি জানাই আপনাদের পাশে তিনি এই সংসারের ধর্ম যদিও করেছেন পালন, পিতৃসত্য পালনের তরে তিনি রাজ সিংহাসন পরিত্যাগ করে গাছের বলকল পরিধান করে 14 বৎসরের তরে গিয়েছিলেন বন। তাহলে সেই রাম রাজীব লোচন বলে যারে, দেখেন 14 বৎসরের জন্য বনবাস করে, ত্যায্য করে এই রাজ সিংহাসন। তাহলে এই যে পিতৃসত্য পালন করেছিল এটা রামায়ণেই শিক্ষা দিল। তাই তো এই জগতে শিক্ষা দিয়েছে রামায়ণ, জগতে যত আদর্শ শিক্ষা দিয়েছে রামায়ণে আমি নিবেদন করি আপনাদের শ্রীচরণে। তাই তো এই রামায়ণ হলো প্রতিটি জনজীবন। কি করে? কেননা দেখে না, ভাইয়ের প্রতি যে কর্তব্য এটা রামায়ণে ধর্তব্য, পিতার প্রতি কর্তব্য, পুত্রের যে কর্তব্য এটা কিন্তু রামায়ণ শিক্ষা দেয়। তাই তো স্বয়ং রামচন্দ্র যিনি পিতৃসত্য পালনের তরে 14 বৎসর বনবাসে গিয়েছিলেন, তিনি সিংহাসন ত্যায্য করিয়ে সময়। দেখেছেন? তাহলে পিতার প্রতি কর্তব্য আর পুত্রের প্রতি যে পিতার কর্তব্য এটা রামায়ণের পাতায় রয়। ভাইয়ের যে কর্তব্য আছে আমি জানাই আপনাদের কাছে এটাও পাওয়া যায় রামায়ণের পাতায়। স্ত্রীর প্রতি স্বামীর যে কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর যে কর্তব্য এটা কিন্তু রামায়ণের শিক্ষা দেয়। কেননা রামচন্দ্র যখন এই বনবাসে গেল, আপনাদের কাছে বলা ভালো, সুমিত্রা তখন ডাক দিয়ে লক্ষণের কাছে কয়, বাবা লক্ষণ, বলছে মা, বলে তোমার দাদা রামচন্দ্র বলে যারে, দেখো পিতৃসত্য পালনের তরে 14 বৎসরের তরে আজ বনবাসে ধায়। যেই বলেছে লক্ষণ বুঝেছে, বলে মা আমার মনে আছে, ভাবো আমিও দাদার সঙ্গে সঙ্গে যাব, আমি ছায়া হয়ে থাকবো এ সময়, আমি দাদার সঙ্গে থেকে আমি জানাই মা আজ তোমাকে আপদে বিপদে আমি আমার দাদাকে রক্ষা করব ধরায়। সুমিতা কি বলেছে? সুমিত্রা বলেছে, লক্ষণ রে, তোর দেহে প্রাণ থাকতে যদি আমার রামের একটা চুল পর্যন্ত ক্ষতি হয়,
তোর কাছে করি বর্ণনা, আমি জীবনে কোনোদিন তোকে ক্ষমা করব না। ভাইয়ের প্রতি ভাইয়ের যে কর্তব্য, এটা রামায়ণে লেখা হয়, দেখেছেন? স্ত্রীর প্রতি স্বামীর যে কর্তব্য, স্বামীর প্রতি স্ত্রীর যে কর্তব্য। আর ওদিকে সীতা সতী অন্তঃপুরে ছিল, যখনই সংঘাত পেল যে প্রভু রামচন্দ্র সকল কিছু পরিবর্তন করে সিংহাসন আদি দিয়ে ছেড়ে গাছের বাকল পরিধান করে আজ বনবাসে যেতে চায়। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তাহলে রামায়ণ কি আমি আপনাদের কাছে বলে রাখি, একে একে কিছু দিলাম পরিচয়। আমার মনে আছে, ভাবো আরো অনেক কথা রামায়ণ থেকে আমি আলোচনা করে যাব। এখন প্রশ্ন করব, আজ আমি ভরদ্বাজ ঋষি, আমি আদি কবি বাল্মীকির প্রিয় ছাত্র এই বিশ্ববসুধায়। আর প্রতিপক্ষ কবি যিনি, তিনি হলেন বেদব্যাস মহামুনি, যিনি এই মহাভারত খানি লিখেছেন এ সময়। তাই তো আমি প্রথমেই প্রশ্ন করি, দান হে ভাগ্যবান, তুমি বলো দেখি আমার স্থান। এই রকম এত বড় আদর্শ গ্রন্থ রামায়ণ থাকতে জগতে, আমি জানতে চাই তোমার সাক্ষাতে তুমি কলম নিয়ে নিজে হাতে এই মহাভারত লিখলে কেন? আমি জানতে চাই তোমার কাছে যে রামায়ণ হতে ওই মহাভারতের মধ্যে বেশি কি আছে, এমন কি কর্তব্য ওই মহাভারতে তুমি করেছ নিরূপণ। তাই তুমি আমার কথা নিও, ভালো করে মহাভারতের কথা সবাইকে বলে বুঝাইও যে রামায়ণ থেকে এমন কি বেশি তোমার এই মহাভারতের পাতায় রয়। এই আমার প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরলাম টানি। তাহলে এবার বিচার করে দেখুন জ্ঞানী গুণী, ওদিকে মহাভারত আলোচনা হবে, আবার এদিকে রামায়ণ আলোচনা হবে। লাভের মধ্যে আমরা দুটি গ্রন্থের রসই আস্বাদন করতে পারব। কি দাদু ভাই, ঠিক তো? তাহলে আমার যে প্রথম প্রশ্নখানি সবার সমক্ষে ধরেছি টানি, যে এমন আদর্শ গ্রন্থ রামায়ণ ছিল এই দুনিয়ায়, আমার গুরুদেব আদিকবি বাল্মীকি লিখে দিল, তাই তো মহাকাব্য নাম পেল। তবে তারপরে তুমি কলম হাতে নিয়ে এই মহাভারত লিখলে বসুধায়। তা আমি জানতে চাই তোমার কাছে, এই রামায়ণ থেকে এমন কি কি জিনিস ওই মহাভারতে বেশি আছে, তুমি একে একে সবার কাছে আজ দেবে পরিচয়। এই একটা প্রশ্ন হয়ে গেল। তাহলে এইবার একটু ওই দিকে যাওয়াই ভালো, দেখেছেন? তাহলে যে আদর্শের কথা আমার রামায়ণে গাথা রয়, আর এই ভাইয়ের প্রতি যে ভাইয়ের কর্তব্য বলে যারে, এটা আছে কিন্তু রামায়ণের ভিতরে। আর তুমি যে মহাভারত লিখে দিয়েছ চরাচরে, সেখানে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করে মহাযুদ্ধ করে এক দল আর এক দলকে চিরতরে করল ক্ষয়। তাহলে কেমন হলো? হ্যাঁ, আর যিনি স্বয়ং কৃষ্ণ চিকন কালো, স্বয়ং ভগবান, খুলে বলি আপনাদিগের গোচরে, যে ভগবান কৃষ্ণ নটবরে এই বিশ্ব জগৎটারে সৃষ্টি করে খেলা খেলছেন এ সময়। তাহলে এই বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, বিশ্বপিতা বলে জরে। আচ্ছা বাবা বলো দেখি, আমার ধারে সেই কৃষ্ণ নাকি এই নিজে অর্জুনের রথে চড়ে লিড দিয়ে, মানে কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে এই যুদ্ধে কৌরবদের চিরতরে করল ক্ষয়? এই ভগবানের নীতি নাকি? হ্যাঁ ও বাবা, আমার কাছে বলুন দেখি, স্বয়ং ভগবান যিনি বিশ্বপিতা, আর এই জগতের সবাই কিন্তু তার সন্তান যথা, তাই তো? এটা মহাভারতই নয়। তাহলে যিনি হলেন ভগবান, বিশ্বজগতের সবাই তাহার সন্তান, সবাইকে দেখবে সমান সমান, তা এত ব্যতিক্রম হলো কোন কথায় বলো? আমি জানতে চাই তোমার ধারে তুমি নিজে হাতে কলম ধরে
স্বয়ং কৃষ্ণ নটবরে তারে চিরতরে তুমি কলঙ্কিত করলে কেন? ভগবান এগুলো করেছে কিনা আমি জানি না, তবে উনি করেছেন রচনা। তাহলে ভগবানকে উনি কলঙ্কিত করেছেন নাকি বাবা? হ্যাঁ, ভগবানের ঘাড়ে দোষ তুলে দিয়েছেন। কেন কেন তিনি পক্ষপাতী দোষে দুষ্ট হলো? তুমি আমার কাছে খুলে বলো। আমি এই তৃতীয় প্রশ্ন তোমায় করলাম দান। যিনি কৃষ্ণ কমলাক্ষ, তিনি হলেন চিরতরে নিরপেক্ষ, তার নাই কোনো পক্ষাপক্ষ, তুমি এই পক্ষপাতে তারে দুষ্ট করলে কেন? সারা বিশ্বের নারী নরে এই ভগবান কৃষ্ণকে এক পক্ষে দর্শন করে। অর্জুনের রথে চড়ে ধনুর্বাণ ধরে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন কৃষ্ণ জনার্দন। এই যে আত্মীয়করণে ছিল, ওনার কলমে হলো যিনি কৃষ্ণ চিকন কালো, তিনি তো গীতায় করেছেন উচ্চারণ। গীতায় কি বলেছেন? সমাহাং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাক ভক্তা মইতে তেষু চাপ্পহম। তাহলে সমাহাং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়, বিশ্বের সবাইকে আমি সমানভাবে ভালোবাসি। আমি কৃষ্ণ কালো শশী, সকলের নামেই বাজাই বাসি, কারো প্রতি বেশি ভালোবাসা বা কারো প্রতি কোনো বিদ্বেষ আমার নাই। তাহলে নিরপেক্ষ আমার অনিন্দ সুন্দর কানাই, তিনি নিজ মুখে গীতার মধ্যে করেছেন উচ্চারণ নাকি? তাহলে আমি চেয়ে দেখলাম অনিন্দ সুন্দর কানাই, তার মধ্যে কোনো পক্ষপাতী দোষ নাই। কিন্তু বাবা তোমার কাছে জানতে চাই, তুমি নিজে হাতে কলম ধরে মহাভারত করেছো লিখন, তাকে এক পক্ষে এই বিশ্বের যত নারী নরে, ভারতের সর্বনরে এই শ্রীকৃষ্ণকে এক পক্ষে দর্শন করে পক্ষপাত দোষে দুষ্ট হলে কোনো কানাই। কি বাবা ঠিক আছে তো? আমার প্রশ্নগুলো তো ঠিক আছে? তাহলে এই যে এই আরেকখানা প্রশ্ন আমি দিলাম ধরে আমার মহামুনি বেদব্যাসের গোচরে, উনি এসে আসরে দেখবেন খুব সুন্দর আলোচনা করে উনি ভগবানকে পরিশুদ্ধ করবেন এই বিশ্ববসুধায়। ভগবানের যে কোনো দোষ নাই, ভগবান যে চির সুন্দর, হ্যাঁ, প্রেম পরিপূর্ণ তার অন্তর, অর্থাৎ রাধা প্রেমে নিমগ্ন তার হৃদিকন্দর, এটা দেবেন পরিচয়। তাহলে এই চারখানা আমি প্রশ্ন তুলে নিবেদন করলাম মহামণি বেদব্যাসের চরণতলে। আমিও একটা প্রণাম করি তোমার রাঙা পায়, কেননা গীতার মধ্যে তুমি গণেশ যখন লিখতে গেল তখন ভগবান বাধা দিয়ে বলেছিল বেদব্যাসের নাম লিখতে গেলে বলল ওর আগে ভগবান শব্দটা যুক্ত করো এই বিশ্ববসুধায়। কি বাবা তাই না? তাহলে তাই যদি হয় তাহলে তুমি দেবে পরিচয় ভগবান কৃষ্ণ রসিক রসময়, তার এই নিরপেক্ষতা ছেড়ে পক্ষপাত দোষে দুষ্ট হলো কিসের তরে? অর্জুনের রথে চড়ে কেন যুদ্ধ পরিচালনা করল ওই কুরুক্ষেত্রের গায়ে। হয়ে গেছে না? হ্যাঁ, তবে চরণ ধরে করি মানা বাবা, সেরে যেও না কিন্তু কোন রকম তুমি ফাঁকি দিয়ে সেরে যাইয়ে না, এই নিবেদন তোমার রাঙা পায়। ছোট্ট একটা গল্প বলবো না? বলবো না, থাক। হ্যাঁ, প্রথমেই গল্প বলা ভালো না নাকি মা? ও গল্প গল্প বলবো? আমার এই বুড়িমাও বলেছে গল্প শুনবো। আর আসলে তো যার রসপূর্ণ কথা, এই তো গল্পের বারোটা, কে না তা শুনতে চায়। এই জন্য দাঁড়িয়ে সকলের ঠাই আমি আবারও আপনাদের সিফাত মধ্যে প্রণাম জানাই। তবে আমার নিষেধ করে দেখেন না, আমি গল্প না বলে চাই নাকি? আমি বলবো না, আমি তো বলবোই। দেখলাম যে আপনাদের শোনার গরজ কতখানি। তবে গল্পটা একটু একটু কেমন কেমন থাক মা, বলতেই হবে। মানে যে দুটো ছেলে একসঙ্গে লেখাপড়া করে, বাল্য বন্ধুত্বে বন্ধন গড়ে, কিন্তু ওরা জন্ম নিয়েছে একজন হিন্দুর ঘরে আর একজন মুসলমানের ঘরে যায়।
একজন হলো মুসলমান, খুলে বলি সভাস্থান, আর একজন ব্রাহ্মণ সন্তান, তবে দুইজনে কিন্তু পড়েছে এক পাঠশালায়। এই গভীর বন্ধুত্ব দুইজনের মধ্যে বিরাজ করে। হঠাৎ একদিন হাটের পরে ওই যে বাউন দূর থেকে চেয়ে দেখতে পারে যে ওই মুসলমান ভাই ওই জলপাই নিয়ে বসে আছে হাটের ভিতরে। যখনই তাই দেখতে পেল, অমনি এই ব্রাহ্মণ গুড়ি সুড়ি করে হাঁটতে হাঁটতে ওর পিছনে গিয়ে দাঁড়ালো। ডাক দিয়ে বলে, হে মিয়া ভাই, মানে বন্ধু তো, বাল্য বন্ধু, খুব হৃদ্যতা আছে, আমি জানাই আপনাদিকের কাছে। এই জন্য কাছে কাছে গিয়ে বলছে, এই কি নিয়ে আসছিস? কয় যে ভাই জলপাই। যেই বলেছে জলপাই, ওই বাউন ওর পিঠে দিয়েছে 4-5 ঘাই, মানে কিলো ইয়ে শীত করে ফেলেছে। দেখেছেন? কে শালা, তুই মিয়া মানুষ, তুই বলবি হলো পানি পাই, তা জলপাই বললি কেন? বল পানি পাই বল। সত্যি মিয়া ভাই পড়ে গেছে তল, হারাইয়ে গায়ের বল, কেননা চুক্তিতে হেরে যায়। সেদিনের মতো এইভাবে কিল দিয়ে ওই মিয়া ভাইয়ের পিঠের পরে ব্রাহ্মণ তো গেল ফিরে। কিন্তু ওই মুসলমান ভাইয়ের অন্তরে ওই জ্বালার তো আর অবধি নাই। বাউন 5-6টা কিল দিয়েছে, ওর মনে আছে, এ প্রতিশোধ নেওয়া চাই। হঠাৎ একদিন গোসল করতে যাচ্ছিল, হঠাৎ চেয়ে দেখতে পেল ওই যে বাউন ভাই ওই ভ্যান ভরে পানি কসু নিয়ে উনি হাটের দিকে চলছে ধেয়ে, এদিকে মিয়া ভাইয়ের আর এই গোসল টোসল নাই। দৌড়িয়ে তাড়াতাড়ি ভ্যানের কাছে গেল, অমনি ভ্যান টেনে ধরে বলেছিল, ও বাউন, কি নিয়ে হাটে যাচ্ছ আগে বলো। তাই বলে, কি নিয়ে হাটে যাচ্ছ? বাউন দেখে যে মরেছি তো। হ্যাঁ, সেদিন 5-6টা কিল দিয়ে হাটের ভিতরের চিৎ করে ফেলেছি, আর ও যখন আজ পেয়েছে আমারে তো ছাড়বে না। ও কয় যে ভাই না, যা না বলা যায় তাই, যা না বলা যায় তাই। চালাক তো, চালাক মানুষ আসলে ধরতে পারে নাই। মিয়া ভাই কয় যে যা, আজকের মতো দিলাম ছেড়ে, বেঁচে গেলি কৌশল করি। আর একদিন মিয়া ভাই দেখতে পারে যে ওই বাউন ঘাড়ের পরে নামাবলি ফেলে হাতে কুশাসন নিয়ে চলে, মানে পূজা করতে যায়। এই পূজারি বেশে যখন দেখতে পেল, ওর অন্তরে কৌতূহল চেপেছিল, দেখি আজকে ওরে পাওয়া যায় কিনা যায়। তো পিছনে পিছনে যায়, যে সামনে বাউন যাচ্ছে খুলে বলি আপনাদিকের কাছে, আর ও তো পিছনে পিছনে চলছে। যতক্ষণ সোজা পথে যায় ও ততক্ষণ গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে। আবার যখনই মোড় ঘুরিয়ে ওই বাউন যায় ওই পথের পরে, এইখান থেকে মিয়া ভাই দৌড়াইয়ে ওই মোড় ধরে। এইভাবে কয়েক মোড় ঘোরার পরে এখন সে দেখে যে ওই বাউনা কিন্তু আর রাস্তার পরে নাই। ভাবে কি ব্যাপার, এত তাড়াতাড়ি এতখানি পথ তো যেতে পারে না। মিয়া ভাই করে ধারণা চারিদিকে চায়, হঠাৎ দেখে যে রাস্তার পাশে যে চাষ করা জমি, ওই জমির ভিতরে প্রস্রাব করতে বসছে। বুঝেছেন? মানে প্রাকৃতিক নিয়মে পড়েছে। তা ওই যখন দেখতে পায়, এইবার মুসলমান ভাই চারিদিকে আরো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চায় যে কি ব্যাপার, কোথাও তো জল নাই। তা ও যে চাষ করা জমির ভিতরে প্রস্রাব করতে গেল, একে হলো ব্রাহ্মণ, আরো পূজা করতে যাচ্ছে, পৈতা তো গলায় আছেই আছে, এরপরে নামাবালি ঘাড়ের পরে রয়। তো শৌচ হবে কোন কায়দায়? জল না হলে পরে শৌচ হবে কি করে? আমাদের একটু অন্যরকম ব্যাপার রয়, কেননা মিয়া ভাই ভাবছে যে আমরা তো প্রস্রাব করার পরে অনেক সময় পানি ছাড়া ওই মাটির ঢিল দিয়েও যাই সেরে, কিন্তু ওদের তো ব্যবস্থা নাই। তো ও শৌচ হবে কোন কায়দায়? এইটা চিন্তা করিয়া ওই মিয়া ভাই আস্তে আস্তে নিচে নেমে আর কি বাউনের পিছনে দাঁড়াইয়ে রয়। পিছনে দাঁড়াইয়ে ডাক দিয়ে বলছে, ও বাউন। তা যেই বলিস ও বাউন, আর ও তো চমকে উঠছে, এখন নিজের ঘানির তেলে নিজের বসন ভিজে চপ 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 হয়ে গেছে। ও খপ করে তাই ধরিয়া এইবার মিয়া ভাই ডাক দিয়ে কয়, ও বাউন, তুমি যে এইখানে প্রস্রাব করতে বসলে, আমরাও প্রস্রাব করার পরে কুলুপ করি, অনেক সময় পানি না থাকলে মাটি দিয়ে সারি, এটা আমাদের বিধান আছে।
ইসলাম ধর্মে নিয়ম আছে। কিন্তু তুমি এই যে প্রস্তাব করতে বসলে, তাতে পূজা করতে যাচ্ছ, ঘাড়ের পরে নামাবলী রয় কেন? নামাবলীখানা একটু ওইখানে নামিয়ে রেখে আসতে পারোনি কি? ঠিক না? এটা তো মিথ্যে কথা না। মিয়া বাইরে ঠকাবেন কোন কায়দায়? বাউন দেখে যে আজকে আমার রক্ষা নাই, এই সতিয়ে ডিলে মানে চাষ করা জমি, চৈত্র মাস, বড় বড় ঢিল। কয় আমি তো দিয়েছিলাম 4-5 কিল, আর এই ঢিল উঠে যদি আমার তাহলে তার আমার পৈতৃক সম্পত্তি নিয়ে আর আমার ফিরে যাওয়ার কায়দা নাই। তা ওইভাবে আছে। এখন বাউন ভাবছে যে কি করি আজকের মতো বেঁচে যাই। হঠাৎ করে ওর মনে পড়ে গেছে, চালাক তো, বোঝেন না, নবগুণের পৈতা, 9টা গুণ দিয়ে পৈতা তৈরি করে গলায় নেয়। ওর ভিতরে নবগুণ দেওয়া আছে। খুলে বলি আপনাদের কাছে, তা জ্ঞান বুদ্ধি তো আর কম নয়। ওর কৌশল মনে পড়ে গেছে। এইবার ডাক দিয়ে কয় ওই মিয়া ভাইয়ের কাছে, দে তুই মিয়া মানুষ, হিন্দু ধর্মের কি বুঝিস রে? বেদ পড়েছিস? জানিস বেদে কি লেখা আছে? মিয়া ভাই কয় যে না, আমি তো কোনোদিন বেদ পড়ি নাই, বেদে কি লেখা আছে? হ্যাঁ, বেদে লেখা আছে ব্রাহ্মণের দক্ষিণ পদে গঙ্গার বসতি। বুঝিস কিছু? হ্যাঁ, ব্রাহ্মণের দক্ষিণ পদে গঙ্গার বসতি। এই বলেই আমার হাতে লজ্জা করতেছে, এই বলে তলে হাত পেতে দিচ্ছে। বুঝেছেন? মানে এইভাবে গন্ডুস পেতে, সহজ বাংলায় গাড়িও পেতে আর কি। ওই এক গাড়িও ধরেছে, ধরে ঘাড় কাটকে রেখা যায়। মিয়া, হিন্দু ধর্মের কিছু জানিস? ব্রাহ্মণের দক্ষিণ, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের দক্ষিণ পদে গঙ্গার বসতি। সব সময় আমার এই দক্ষিণ পায়ে গঙ্গা চপচপ করে। দেখেছিস এই যে আমি এক গন্ডুস ধরেছি, আমার ওই ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলি মানে বুড়ো আঙুলের থেকে এই এক গন্ডুস ধরেছে। এই দেখ। মিয়া চমকে উঠেছে, কি রে? হ্যাঁ, এ তো জীবনে কোনোদিন পড়িনি। আজকের মতো বাইসে ফিরে গেলি, তাহলে বাড়িতে গিয়ে বেদ কিনে আগে পড়বো, তা না হলে বাউনের সাথে পারবো না। তাই জন্যে তা যেই বলিছে যে ওই দক্ষিণ পদের বৃদ্ধ আঙ্গুলি হতে এই যে গঙ্গা ধরেছি, মাথা চুলকায়। হোক সে বেদে লেখা, কিন্তু এই হয় নাকি? হ্যাঁ, এই কি হয়? আচ্ছা, এই দক্ষিণ পায়ের বুড়ো আঙুলির থেকে যত গুটাগুটি করুক আর যত চাটাচাটি করুক, যাই করুক, আচ্ছা জল বের হয়? হ্যাঁ, উনি এক গন্ডুস ধরিছে। এখন ওর ঘাড়ের উপর দিয়ে, লম্বা মানুষ তো, তাকিয়ে দেখে যে কি ব্যাপার, এ কি সম্ভব? এখন দেখে যে প্রস্রাব করেছে তো অনেক সময় ধরিয়ে, তাই ওই যে ওই চাষের জমির ভিতরে যে কায়দায় পড়ি আছে, 4 পাশ দিয়ে ফেনা বা গেজা যারে কয়, আর ও যে হাতে ধরেছে, ওরও হাতের ভিতরে ওইভাবে 4 পাশ দিয়ে গেজা বা ফেনা আছে পড়ি। এইবার মিয়া ভাই বুঝে ফেলিছে, কয় ও বাও, পীড়ায় সারিয়ে গেছিলে, কিন্তু এখন ওই গেজা কাটাতেই পারো নাই, মানে ফেনা কাটাতেই পারো নাই। বাবা বেদব্যাস, সত্য কথা তোমার কাছে করি প্রকাশ, এতক্ষণ নিয়ে ভালোবাসার উচ্ছ্বাস। আমি বললাম যে যেরকম কোনো ভুল ত্রুটি থাকলে পরে ক্ষমা চাই তোমার ধারে, তবে 4টি প্রশ্ন দিলাম করে একটু ভালোভাবে তার জবাব করবে অর্পণ। হ্যালো 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 হ্যালো, ওরে ভালোবাসায় ঘটালো কি জ্বালা, প্রাণ সই রে,
গলায় পরাবো ভালোবাসায় কাটি জ্বালা পরাবো ফুলের মালা। কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কাঁদি যে একলা। পরাবো ফুল মালা সইবে, কার গলায় পরাবো ফুল মালা। গানের সময় একটু রিভাইভ দিন, গানের সময় হালকা, খুব বেশি না। ও কথা কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে নারী, কাঁদি যে একলা। কার গলায় পরাবো ফুল মালা সইবে, কার গলায় পরাবো ফুল মালা। জ্যোৎস্না স্নাত শিউলি ঝরা চাঁদিনী রাতে, হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে। ও অচেনা পথে, আর ওই জ্যোৎস্না স্নাত শিউলি ঝরা চাঁদিনী রাতে, হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে। ও অচেনা পথে, এখন মিছে হলো আধার রাতে আশার প্রদীপ জ্বালা, ও মিছে হলো আধার রাতে। আমার আর কি আসবে প্রাণ বন্ধু, আর কি আসবে প্রাণ বন্ধু, ফুল ঝরিবার বেলা। কার গলায় পরাবো ফুল মালা সইবে, কার গলায় পরাবো ফুল মালা। হ্যালো হ্যালো, কি হয়ে গেল? এভাবে আপ ডাউন হলে তো মুশকিল, একভাবে রেখে দেবা, ঠিক হয়ে গেলে ওইভাবে রেখে দেবা। আমি আঘাত পেয়েও করি কেনে ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার পাখা। ও ব্যথার পক্ষা, আগে বেশ ভালো ছিল, আঘাত পেয়েও করি কেনে ভালোবাসার গান, তবু তো ফুরালো নাম ব্যথার পাখা। ও ব্যথার পক্ষা, ভাবে ও ভাবে যার জন্য যার কাঁদেলো প্রাণ, যাই কি তারে ভোলা। ভাবে যার জন্য প্রাণ কাঁদে রে প্রাণ, যায় কি তারে ভোলা। কি বেদনায় কাঁদি আমি, কি বেদনায় কাঁদি আমি, যাই না কারো বলা। পরাবো ফুল মালা সইবে, কার গলায় পরাবো ফুল মালা। আর এই পাপড়ি ঝরা পথের ধুলায় ছিন্ন শতদল, বাজে কানে কে যেন কয় চল রে এবার চল। পাপড়ি ঝরা পথের ধুলায় ছিন্ন শতদল, বাজে কানে কে যেন কয় চল রে এবার চল। ও চল রে এবার চল, ও তাই প্রবল হলো নয়নের চল, শূন্য পথের চলা। ও তাই প্রবল হলো নয়নের জল, শূন্য পথে চলা। গোসাই নিতাই বলে আর হলো না, নিতাই বলে আর হলো না শেষের কথা বলা। কার গলায় পরাবো ফুল মালা সইবে, কার গলায় পরাবো ফুল মালা। এই বাল্মীকির প্রিয় ছাত্র ভরদ্বাজ মোর নাম, একে একে সবার মাকে পরিচয় দিলাম। আর প্রতিপক্ষ কবি যিনি সজল সরকার, তিনি মহামুনি বেদব্যাস। আজ এই সমাধান মহামুনি বেদব্যাসের কাছে প্রশ্ন করলাম দান, উনি এসে সভা পাশে জবাব করবেন দান। এই প্রতিটি জনজীবন
এই মধুর রামায়ণ, রামায়ণের কর্তব্য জানবে মানে এই রামায়ণের যে কর্তব্য এটা জগতের সবাই শিখেছে। রামায়ণের যে আদর্শ এই জগৎ শিক্ষা পেয়েছে। তাই তো রাম ভগবান, এই রাম ভগবান যিনি নাম রাম রাজীব লোচন, তিনি এসে শিক্ষা দিলেন এই মধুর রামায়ণ। এই রামায়ণ থাকতে কেন এই কলম নিয়ে হাতে মহাভারতে লিখে দিলে তুমি, কি বেশি আছে তাতে? ও তাই মহাভারতে কি বেশি আছে বলবে আমার খান? আমি প্রথমবারে তোমার ধারে এই প্রশ্ন করে যাই। আর মহাভারতের কি আদর্শ জগতে বিচরিল, একে একে সবার বাকে তুমি খুলে বলো। ভাইয়ের প্রতি যে ভাইয়ের কর্তব্য রামায়ণে রয়, তুমি যা লিখে দিয়েছ মহাভারতের পাতায়। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে এই না চরাচরে ওরে কুরুবংশ তারা কিন্তু দিল ওই দিয়েছিল মরে। তাহলে ভাইয়ে ভাইয়ে এই তুমুল যুদ্ধ হলো কুরুক্ষেত্র গায়ে। একে একে তুমি এসে বাবা দেবে পরিচয়। ভগবান যিনি বিশ্বপিতা, সবাই তো তার সবাই তার সন্তান, সবাইকে দেখবেন তিনি সমান সমান। তবে কুরুক্ষেত্রে পরে কেন পক্ষপাতে গেল? পক্ষপাত দোষে দুষ্ট ভগবান হয়েছিল। তুই নিজ হাতে কলম ধরে করে চলে খর, এই ভগবানকে দোষে দুষ্ট করলে কি কারণ? একটা পক্ষ ধরে যুদ্ধ করলে কুরুক্ষেত্রের পরে তুমি এসে জবাব দিয়ে তাই বুঝাবে আসলে যিনি সবাইকে সমানভাবে ভালোবাসে দুনিয়ায়, তুমি এসে ভালোভাবে তাই দিবে পরিচয়। নাকি ধর্ম সংস্থাপন করতে এলো ভগবান? একে একে তুমি তাহা করিবে প্রমাণ। এত মানুষ মারা গেল কুরুক্ষেত্রের পরে, মানুষ মেরে কেমন কি ধর্ম সংস্থাপন করে? মানুষ মেরে কি করিয়ে ধর্ম সংস্থাপন হয়? তুমি এসে ভালোভাবে জবাব দেবে বসুধায়। তবে আরো বেশি কথাই আমি বলবো না, প্রথমবারে ছেড়ে দিব কাব্যই আলোচনা। তবে আর বেশি বলে দরকার নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তারপরে দেখি সে কোন কথা বলে, আমিও পুনরায় আসবো সভাতলে। আমি একা একা এবার বলবো কেন বেশি বেশি বলে কেন এবার হতে যাবো দোষী। সভাতে আছেন যত সভাসদজন, একে একে প্রণমিব সকলের চরণ। সকলে আশীর্বাদ করিবেন আমারে, চিরঞ্জন ভাসতে পারে কবি ও সাগরে। সভাতে আছেন যত মাতৃ জাতি, সকলের চরণে হই যে প্রণতি। মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে, বিড়ালির কাছে তার প্রমাণ পাওয়া গেছে। বিড়াল দ্বিতীয় বাচ্চাটির মুখের ভিতর করে, দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে। আবার যদি ওই মুখে দুর্বটে ধরে, ঘাটটি মুসরায় দেয় দেবদায় সেরে। কাম ভাব নিয়ে যখন নারীর কাছে চায়, তেমনি অগ্নি মুসরায় তার রক্ত খায়। সন্তান রূপে যখন মায়ের কাছে গেল, বাৎসল্য প্রেমের সাথে প্রেমের তোলা খেলো। আমিও আপনি আমিও মাগো আমাদের সন্তান, আমিও মাগো আপনাদের সন্তান। আপন ছেলে বলে কোলে দেবে স্থান। তবে আরো বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর ভক্তবৃন্দে বলুন হরি 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 বল, হরি বলো হরি। এ যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয় কি মজা, ঘরখানা মানুষ কুঞ্জনা রে মন, মানুষ কুঞ্জনা। অবজরে খজরে মন আপন
মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা অবজরে খবরে মনাপন ঘরে মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা নীরব হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে এই ঘরের ভিতর একদিনও তার খবর করলে নীরব হয়ে থাকবে এ ঘর, সে না থাকলে এই ঘরের ভিতর একদিনও তার খবর করলে সে যে চলে ফেরে যখন তখন, চলে ফেরে যখন তখন কথা কই দেয় মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা অবজরে খবরে মনাপন ঘরে মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা ভক্তমণ্ডলী, এই গান লিখেছেন স্বর্গীয় আমার দাদু ভাই অমূল্য রতন সরকার মহাশয়। আমি প্রণাম জানাই দাদু ভাইয়ের পায়ে। তিনি আজ দেহ ধরে নেই, কত বাস্তব সত্যকে তিনি তুলে ধরেছেন তার গানের ভাষায়। খোঁজরে বোঝরে মন, আপন ঘরে মানুষ কঞ্জনা। ওমা, যে সন্তানের জন্য মা বাবার এত অবদান, এক মুহূর্ত মা সন্তানকে দেখতে না পেলে অস্থির হয়ে ওঠে, তাই না মা? আমি কখনো খেলতে গিয়ে ছোটবেলায় যখন পড়ে গিয়েছি, কখনো হয়তো আমি পড়ে গিয়ে যতটা না ব্যথা পেয়েছি, আমার চেয়ে বেশি ব্যথা পেয়েছি আমার মায়। আজ কার ডাকে, কার ইশারায় সেই সকল বাঁধন, সকল ভালোবাসা ছিন্ন করে না ফেরার দেশে চলে গেলেন। তাহলে আমার আপনকে ভূমিষ্ঠ হয়ে কাছে পেয়েছি মাকে, তিনিও আজ নেই। ভাবতে গেলে অবাক লাগে, এই দেহটার প্রতি কতজন কতভাবে দাবি করে। মা দাবি করে ও আমার, কেন? আমার গর্ভে জন্ম নিয়েছে। বাবা দাবি করে না, আমার ঔরসজাত, তাই না? মা বাবা না থাকলে আত্মীয় স্বজন দাবি করে ও আমাদের। এরকম কেউ না থাকলে তখন শিগাল কুকুর দাবি করে ওকে ফেলে দাও, ওই দেহটি আমরা সেবা করব। শ্মশানের অগ্নি সে দাবি করে ওই দেহটি আমার, আমি পুড়িয়ে দেব। যখন আমাকে পোড়ানোর পরে একটা মাটির কলসি ভাঙা হলো, আমার শ্মশান যাত্রী আপন জন যদি কেউ থাকে, তারা তখন ডেকে বলে ওদিকে আর তাকাইও না। এই তো জীবন।
এই তো জীবন মা, সীতাতেই সব শেষ। হিংসা, বিবাদ, লোভ, ক্ষোভ, বিদ্বেষ, এই তো জীবন, সীতাতেই সব শেষ। বাহ! কিন্তু এর মধ্যে আমাদের কিছু করণীয় থাকে। আমরা যতটুকু সময় জগতে আছি একটু কি ভাবি আমাদের এই দেহটা একটা মন্দির না মা? বলি তো কথায় কথায় দেহ মন্দির। আবার যেখানে বিগ্রহ প্রতিষ্ঠিত হয় তাকেও বলি আমরা দেব মন্দির। আমা তাই তো, যেখানে রাধা গোবিন্দকে রাখি, নিতাই গৌরকে রাখি, আমার আরাধ্য দেবতাকে রাখি, সেটা মন্দির, ঠাকুর ঘর। তাহলে আমরা মন্দিরে প্রবেশ যখন করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, তাই না? আমরা কি করি মা? প্রদীপ ধরাই, ধূপকাঠি ধরাই। কোথায়? মন্দিরে। তাহলে আমার এই দেহটাও যদি মন্দির হয়, তাহলে ওই মন্দিরে একটা ধূপকাঠি ধরিয়ে দেবতাকে বন্দনা করি, আরাধনা করি। তাহলে আমার দেহটাও তো একটা মন্দির। তাহলে এই মন্দিরে যখন একটা বিড়ি ধরাই, দেবতাকে কি সম্মান দিলাম? একটু ভাবতে গেলে ওই যে দেব মন্দির, ওই মন্দির আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি গঙ্গা জলে, কিন্তু আমার দেহটা মন্দির। এই মন্দিরে বোতল বোতল কি ঢালি? এই জন্যই তো বিশ্বকবির সেই গানের ভাষা, আমি যেন আমাকে অপমানিত না করি আপন কাজে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই গানেই তিনি তুলে ধরেছেন আমার কোনো কৃতকর্মে আমি যেন আমাকে অপমানিত না করি। তাহলে আমি যখন একটা বিড়ি ধরিয়ে দেই, ওই বোতল বোতল জল ঢালি, তাতে কি আমি আমার সম্মানকে রক্ষা করলাম? তো এটাই হচ্ছে ভাববা। তাই তো কবির গান, বাঁচা মরার কারণ ছাড়ি ষড়রিপু বারণ করি, মানুষ রতন যতন কর্ম ষড়রিপু বারণ করি, মানুষ রতন যতন কর্ম মানুষ চলে, তারে পেলে কররে ভজন। আর অমূল্য শুধু পরকে বুঝায়, অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝিল না।
নমো নমো প্রাণ গোবিন্দ, বন্দি যত ভক্তবৃন্দ, যার স্মরণে প্রেমানন্দ জাগে হৃদি মাঝে। বন্দি ব্রজেশ্বরী রাধা, নাশ করি যে কুলের বাধা, কৃষ্ণ নামে অন্তর সাধা, তুচ্ছ লোকলাজে। বন্দনা করে শেষ, কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম। এবার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হব মহতি সভারই সদন। তবে ভূমিকায় যাওয়ার আগে আমি আমার মনের অনুরাগে সেই বেদব্যাসের কাছে জানাই আত্মনিবেদন। হে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তোমার কাছে আমার আত্মনিবেদন করি প্রকাশ। অগণিত শাস্ত্রীয় গ্রন্থ তুমি করেছ লিখন, তুমি থাকো যে দেশে, আমায় আজ ভালোবেসে আমার হৃদি মন্দিরে বসে বসে রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব তুমি করিও কীর্তন। তার উপরে দিলাম ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার নিজ নামটি পরিহরি, বেদব্যাস নামটি ধরি, মহতি সভা পরে আমি দিলাম দর্শন। বিপক্ষের কবি যিনি ভরদ্বাজ ঋষি হলেন তিনি অনেক জ্ঞানে গুণী, আমার থেকে বয়সেও বড় একজন। তাই আজ মনের অনুরাগে আজ দাঁড়িয়ে সভার পুরোভাগে সেই ভরদ্বাজ ঋষির শ্রীপাদ পদ্ম করি অনুসরণ। অতি ভালো ভালো কথা তিনি সভায় দিয়ে গিয়েছেন বক্তৃতা। তবে একটা কথা না বললেই নয় ভক্তগণ, যিনি আজ রামায়ণের পক্ষ ধরে দাঁড়িয়েছেন সভা পরে, আমার সম্পর্কে জেঠুমণি হন তিনি একজন। কত সুন্দর তার মার্জিত ভাষা, প্রতিটি কথায় যেন কেটে যায় মানুষের তমসা। তাই তাকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। উনি যে কত বড় একজন কবি, আঁকতে পারেন কত সুন্দর কাব্যের ছবি। উনি যেন পূব গগনের উদিত রবি। ওনার যে পাণ্ডিত্যের কত গভীরতা, উনি কি জানেন কি জানেন না এ পরিমাপ করার লোক সংখ্যায় খুবই কম। আজ আমার বড় আনন্দেরই বিষয়, কর্তৃপক্ষ ওনার সাথে কবিগান গাইবার জন্য এই পরিবেশ তৈরি করেছেন। এই জন্য আর একবার প্রণাম জানাই ভক্ত ভক্তার পায়। ওমা, যে কবিগান জানে, একজন পাকা মানুষ, পরিপক্ক মানুষ, তার সঙ্গে গান গাইতেও খুব আনন্দ হয়। ইনি একজন, আর আছেন মনোরঞ্জন বাবু একজন, আর আমার গুরুদেব তো আসেনি পরম পূজনীয় অসীম বাবু। এই তিনজন যদি চোখ বোঝে, আমি বলি এই সভা মাঝে একটা মানে কি বলবো জানেন, মানে অযোগ্যদের সরাসরি আপনাদের মাঝে এসে দাঁড়াবে। কবিগান যে কি এটা অনেকেই বুঝে উঠতে পারেন না। খালি পড়াশুনো করলেই কবি হওয়া যায় না, আবার অজ্ঞ থাকলেও হওয়া যায় না। কবির অধ্যয়ন থাকবে, কবির থাকবে সেই কবিত্ব শক্তি, কবির থাকবে রুচি, কবির থাকবে প্রতিভা, কবির থাকবে সাধন শক্তি। এত গুণে গুণান্বিত সভায় করে উত্থাপিত তারা যখন তার সে শাস্ত্রগ্রন্থ মন্থন করে যখন সুন্দরভাবে প্রকাশ করে, তখন রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব জীবন্ত হয়ে যায়। তাই জয় রাধে গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে আমি প্রণাম জানাই সকল চারণ কবিদের পায়।